বাসার হিসেবে রূপান্তরিত করে এদেশের ব্যাংক খাতকে লুটপাট করা হয়েছে। এই 24 পরবর্তী সরকার, নতুন সরকার এসে কি আমল পেলেন, আবার আমাদের গ্রুপকে আবার নিয়ে আসতে হবে, আবার তাদেরকে পুনর্বাসন করে আমাদের এই ব্যাংকটিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমি হুঁশিয়ার করতে চাই, 24 একবার হয়েছে, বারবার যেন না হয় যে আমাদের প্রত্যাশা। যদি বারবার হতে হয় আরো একটি 24-এর জন্ম হবে, কিন্তু আমরা এই ব্যাংককে ধ্বংস করতে দেব না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যাশা রাখি আমাদের এই স্মারকী বিপদনের মাধ্যমে, আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আগামী দিনে যেন কোন ব্যাংক খাতকে ধ্বংস না করা হয়, এই উদ্যোক্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত রাজশাহীবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন আমার আপনার জমানোর টাকা ব্যাংকে রেখে যখন আমরা বাসায় থাকি একটা সময় ছিলাম আমরা নিরাপদ। এখন স্বাভাবিকভাবেই আমার আপনার গচ্ছিত টাকা আমার আপনার আমানত ব্যাংক যথাযথ আমানতদারিতার পরিচয় দিতে গিয়ে আজকে তারা হিমশিম খাচ্ছে। একটি কুচক্রী মহল যারা বর্তমান সরকার বাহাদুর পীরকে হাতে রেখে কবজা করে সিস্টেমে নিয়ে এসে আবার বিভিন্ন ব্যাংকগুলোকে ধ্বংস করার পায়তারা করছে। আপনারা জানেন বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে নিয়ে গিয়ে বেগম পাড়া তৈরি করেছে। আবারও নব্য কোনো ফ্যাসিস্ট, আবারও নব্য কোনো লুটেরারা যেন এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে আবার কোনো বেগম পাড়া যেন তৈরি করতে না পারে, তাই আজকের এই গ্রাহক সমাবেশ ঐক্যবদ্ধ হয়েছে। 24 যেমন সংগঠিত হয়েছিল, প্রয়োজনে আবার 24 সংগঠিত হবে। রক্তের উপরে প্রয়োজনে আবার এই দেশকে একটি বৈষম্যহীন একটি অবস্থার করে দাঁড় করাবে। তবু এদেশের আবহাওয়ার জনতা, ব্যাংকের বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা কোনোভাবেই তাদের আমানতকে নষ্ট হতে দেবে না। প্রিয় উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী রাইম প্রপার্টিজের পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফে। ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফে। আসসালামু আলাইকুম। ভুক্তভোগী গ্রাহক কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে যখন আমরা সবচাইতে নিরাপদ জায়গা ব্যাংকে মনে করি, এই ব্যাংকে আমরা ডিপোজিট রেখে এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি যে আসলে আমাদের টাকাগুলো নিশ্চিত জায়গায় আছে কিনা। আমরা যখন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারি 5টি সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা কোটি কোটি টাকা রাখার পরে মাত্র 5,000 টাকা চাইতে পারে না।